এই গর্তের ভিতরে অনেক সাপ থাকতে পারে। এই সাপটা আজকে আমাদেরকে বের করে রান্না করে খেতে হবে। এছাড়া এই অ্যামাজন জঙ্গলে খাওয়ার মতো আর কোনো কিছু নাই। আমরা দেখি, এখন চেষ্টা করবো এই গর্ত থেকে সাপটা বের করার জন্য। দেখা যাক এই অ্যামাজন জঙ্গলে খাওয়ার মতো আর কোনো কিছু আছে কিনা। আমরা কিন্তু অনেকগুলা গর্ত দেখতে পাচ্ছি। দেখা যাক, আজকে অনেক মজা করে সাপ খাওয়া যাবে অনেকগুলা। এখানে অনেকগুলা গর্ত আছে, কিন্তু আমরা আজকে অনেকগুলো সাপ ধরতে পারবো। সাপ ধরে আজকে রান্না করে খেতে হবে। এখন সাপ ধরার আগে আমাকে যেই কাজটা করতে হবে, সাপটাকে আগুন দিয়ে পুড়াতে হবে। আগুন দিয়ে পুড়িয়ে তারপরে সাপটা খেতে হবে। যার জন্য আমাকে এখান থেকে এখন খড়ি নিতে হবে। এই খড়িগুলো আমি আগে ব্যবস্থা করি, তারপর সাপটাকে ধরে আমরা আগুনে পুড়িয়ে ফেলবো। দেখা যাক, আমাকে এরকম খড়ি জোগাড় করতে হবে আরো। আমি অলরেডি কিন্তু অনেকগুলো খড়ি জোগাড় করেছি। এখন সাপটাকে আমাদের গর্ত থেকে বের করতে হবে। দেখি, আমরা এই যে একটা গর্ত পেয়ে গেছি। ক্যামেরাম্যান, গর্তটাকে একটু দেখান। এই গর্ত থেকে দেখান। আমরা সাপকে ধরার জন্য নিয়েছি এখানে খেজুর গাছ। খেজুর গাছের এই ডাঁটাতে কিন্তু আমরা সাপটাকে খুব শক্ত করে ধরতে পারবো। কিন্তু সাপটা বের করার জন্য চেষ্টা করছি। গাইস, এই যে সাপটা একটু মাথাটা বের করেছে একটুখানি। ও এই পাশে চলে আসছে আবার। সাপটা অনেক গভীরে চলে গেছে। আমরা আরেকটা গর্ত দেখবো এখন। আমরা আরেকটা অনেক গভীরতম একটা গর্ত খুঁজে পেয়েছি। এখানে কিন্তু অনেক বড় একটা সাপ থাকতে পারে। আশা করি এই সাপটা আজকে আমরা রান্না করে অনেক মজা করে খাবো। দেখা যাক, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই গর্তের ভিতরে অনেক সাপ থাকতে পারে। এই সাপটা আজকে বের করে খাবো। কিন্তু হ্যাঁ, বের হচ্ছে সাপটা কিন্তু বের হচ্ছে। আমি এখনই সাপটা ধরে ফেলবো। গাইস, সাপটা কিন্তু ফাইনালি অনেক গভীরে চলে গেছে। দেখা যাক আজকে অ্যামাজন জঙ্গল থেকে সাপটা ধরা যায় কিনা। গাইস, এখানে কিন্তু কোনো সাপ টাপ নাই। আর এটা অ্যামাজন জঙ্গল না, এটা একটা ছোট্ট একটা খালের ভিতরে আইছি আমরা।